আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন বিরতির পরে আবার আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে হাজির হলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পশ্চিমবঙ্গে আমার বেশ কিছু ফ্যান ফলোয়ার রয়েছেন, যারা আমার ভিডিও নিয়মিত দেখে থাকেন। আমি সে সমস্ত ভাইদের উদ্দেশ্যে বলছি, আমি আপনাকে খামার বা এই সম্পর্কে অনেক রকম তথ্য হয়তো দিতে পারবো, কিন্তু আপনার দেশের প্রচলিত যে ঔষধগুলো আছে সেগুলো সম্পর্কে আমার কোনো ধারণা নাই। কি করলে আপনাদেরও এই চিকিৎসাটা উপকারে আসে, আমাকে দয়া করে একটু পরামর্শ দেবেন। চলুন আজকে আমরা ছাগলের, এক কথায় একটি ছাগল খামারের জন্য যত রকম দানাদার খাদ্যের প্রয়োজন পড়ে তার অনুপাত কেমন হবে এ বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। আপনাদের সামনে ধারাবাহিকভাবে আমি তুলে ধরার চেষ্টা করব যে দানাদার খাদ্য আসলে কয় প্রকার হয়ে থাকে। খামারের ভাষায় দানাদার খাদ্য এটাকে কিন্তু রেশন বলা হয়। এই রেশনটা মূলত 4 ক্যাটাগরির উপরে ভিত্তি করে 4 প্রকার হয়। যেমন 1 নম্বরে আছে স্বাস্থ্য রক্ষার রেশন, 2 নম্বরে হচ্ছে মোটাতাজাকরণ বা উৎপাদনের রেশন, 3 নম্বরে আছে প্রেগনেন্ট অর্থাৎ গর্ভবতী পশুর রেশন, এবং 4 নম্বরে হলো বাড়ন্ত বাচ্চার রেশন। প্রত্যেকটাতে একই উপাদান ব্যবহার হলেও এর একটি সুনির্দিষ্ট অনুপাত আছে, যা এই 4 ক্যাটাগরির জন্য আলাদা আলাদাভাবে তৈরি করে নিতে হয়। আশা করি আপনারা আমার কথাটা পরিষ্কার বুঝতে পেরেছেন। উপাদান একই জিনিস, কিন্তু অনুপাতটা আলাদা। আজকে আপনাদেরকে আমি স্বাস্থ্য রক্ষা এবং বাড়ন্ত বাচ্চার রেশন এই দুটি দানাদার মিশ্রণ কী অনুপাতে তৈরি করতে হয় সে ব্যাপারে জানাবো। একটি খামারে যেমন প্রতিদিন খড় এবং কাঁচা ঘাসের প্রয়োজন পড়ে, পাশাপাশি দানাদার মিশ্রণেরও প্রয়োজন পড়ে। পশুকে সুস্বাস্থ্যের অধিকারী করতে কিংবা স্বাস্থ্য রক্ষা করতে বাড়তি খাদ্য হিসাবে কিছু পরিমাণে দানাদার খাদ্য প্রতিদিনই সরবরাহ করতে হয়। তবে বিভিন্ন পশুর জন্য বিভিন্ন রকমের দানাদার মিশ্রণ প্রয়োজন পড়ে। স্বাস্থ্য রক্ষার জন্য যে দানাদার মিশ্রণ তৈরি করতে হবে, আমি আপনাদের সামনে তার অনুপাতগুলো ধারাবাহিকভাবে তুলে ধরছি। চাউলের খুদ বা চাউল ভাঙা 20%, গমের ভুসি 30%, ছোলা ভাঙা 10%, সরিষার খোল 20%, তিলের খোল 18%, লবণ 0.5%, খনিজ মিশ্রণ 1.5%, টোটাল 100%। এখানে বলে রাখি, বাজারে বিভিন্ন ধরনের খনিজ মিশ্রণ পাওয়া যায়। আপনারা ব্র্যান্ডেড কোনো কোম্পানির খনিজ মিশ্রণটা ব্যবহার করতে চেষ্টা করবেন। এই অনুপাত ঠিক রেখে আপনি 1 কেজি, 10 কেজি আপনি আপনার মতো তৈরি করে নিতে পারেন। এখন প্রশ্ন হলো, আপনি কি অনুপাতে এটি খাওয়াবেন? ওজন যদি 10 কেজির বেশি হয় তাহলে 150 থেকে 200 গ্রাম 2 বারে খাওয়াবেন। এভাবেই প্রতিদিন আপনাকে 2 বারে এই খাদ্য সরবরাহ করতে হবে। এবার আসেন বাড়ন্ত বাচ্চার রেশনটা কেমন হবে। এখানে ছোলা ভাঙা ব্যবহার করতে হবে 20%, গম ভাঙা ব্যবহার করতে হবে 22%, বাদামের খোল দিতে হবে 35%, গমের ভুসি 22%, লবণ 0.5%, খনিজ মিশ্রণ 0.5%। দেখেন, উপকরণ কিন্তু একই, কিন্তু মাত্রাটা হলো আলাদা আলাদা। এইটি একটি বাড়ন্ত বাচ্চার জন্য খুবই প্রয়োজনীয় একটি নিউট্রিশন।
বাচ্চার ওজন যদি 4 থেকে 6 কেজির মধ্যে হয় তবে 45 থেকে 60% বা 60 গ্রাম, 45 গ্রাম থেকে 60 গ্রাম অনুপাতে 2 বারে এদেরকে এই দানাদার মিশ্রণটি দেবেন। এবং 6 থেকে 10 কেজির ভেতরে হলে সর্বোচ্চ 100 গ্রাম পরিমাণ দিনে 2 বার আপনারা ব্যবহার করবেন। এতে করে বাড়ন্ত বাচ্চার স্বাস্থ্য ভালো থাকবে। শুধু দর্শক মণ্ডলী, এই ছিল আজকের মতো দানাদার খাদ্যের মিশ্রণ নিয়ে আলোচনার বিষয়। পরবর্তী ভিডিওতে মোটাতাজাকরণ এবং গর্ভবতী পশুকে কী ধরনের দানাদার মিশ্রণ তৈরি করে খাওয়াতে হয় সেই সম্পর্কে জানাবো। সেই সাথে আজকে আপনাদেরকে একটি টিপস দিয়ে দিচ্ছি। এখন যেহেতু বর্ষাকাল আসছে, এ সময় খামারিদের জন্য অনেক কষ্টের একটা সময় হয়। পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাসের ব্যবস্থা করা অনেক দুষ্কর হয়ে যায়, যার জন্য ঘাস চাষের কিন্তু বিকল্প থাকে না। পর্যাপ্ত পরিমাণে ঘাস চাষ করুন, যেন আপনার পশুকে আপনি পর্যাপ্ত পরিমাণে ঘাস সরবরাহ করতে পারেন এই দুর্যোগের সময়। এবার ছোট্ট একটি চিকিৎসা আপনাদেরকে বলে দিচ্ছি, যেটা আমি আপনাদেরকে আগেও বলেছি যে আমার প্রতিটা ভিডিওতে আমি ছোট্ট একটি অংশ হলেও চিকিৎসার জন্য বরাদ্দ দেব। এখন ছাগলের পাতলা পায়খানার একটি সম্ভাবনা তৈরি হয়, যার জন্য আপনারা মেট্রোনিডাজল গ্রুপের যে কোনো ট্যাবলেট, ফিলমেট, মেট্রো, ফ্লাজিল অর্ধেক পরিমাণ ছোট বাচ্চাকে এবং পুরা একটি ট্যাবলেট বড় ছাগলকে পরপর 3 দিন খাওয়ান। এতে করে পাতলা পায়খানা ভালো হয়ে যাবে। তবে কার্যকারিতা বৃদ্ধির জন্য এর সাথে সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের, যেমন সিপ্রো এ, সিপ্রোসিন, এই ট্যাবলেটগুলো বাচ্চাদের অর্ধেক এবং বড়দের পুরো এই মাত্রায় আপনি ফিলমেটের সাথে বা মেট্রোর সাথে ব্যবহার করতে পারেন। এতে রেজাল্ট খুব দ্রুত আসবে এবং আপনার ছাগল 3 দিনের মধ্যেই পাতলা পায়খানা থেকে মুক্তি লাভ করবে। এই ঔষধগুলো যেহেতু মানুষের চিকিৎসায় ব্যবহৃত হয়, তাই গুণগত মান নিয়ে কোনো সন্দেহ থাকার প্রশ্নই ওঠে না। দামে কম, মানে ভালো, নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। আশা করি তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনোভাবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশে থাকুন। কোনো পরামর্শ থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।